ইসরায়েলি শুরু করেছিল আক্রমণ, কিন্তু ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্রে ক্ষণস্থায়ী সংঘাত এখন আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিতিশীলতায় রূপ নিয়েছে। নিউক্লিয়ার স্থিতিকে গাজার ইতিহাসের সবচাইতে বড় কোনো মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। তেল মার্কেটের দাম দ্বিগুণে ওঠার কি সম্ভাবনা রয়েছে? ভিডিওতে নিয়ে আসছি এই সংঘাতের সম্ভবপর সব পরিণতি, যুদ্ধ জারি রাখার ক্ষমতা, যুক্তরাষ্ট্রের ভূমিকা, আন্তর্জাতিক অর্থনীতির ঝুঁকি ও সম্ভাব্য কূটনৈতিক ক্লু। জেনে নিন আগামী কয়েক সপ্তাহে কি হতে পারে পরিস্থিতি। নাইলে নেই আধার নাকি আলো। আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের একটি জ্বলন্ত ইস্যু নিয়ে, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলের বিমান হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ, পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের ভূমিকা, শাসন পরিবর্তনের সম্ভাবনা এবং তৃতীয় পক্ষের উদ্যোগ, এসবের মধ্য দিয়ে আমরা এই সংঘাতের সম্ভাব্য পরিণতি এবং বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতার শিকড় অনেক গভীরে। ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে, বিশেষ করে ১৯৭৯ সালের পর, দুই দেশের সম্পর্ক ক্রমাগত অবনতি হয়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে। অন্যদিকে ইরান ইসরায়েলকে মধ্যপ্রাচ্য পশ্চিমা শক্তির প্রতিনিধি হিসেবে বিবেচনা করে, যারা তাদের প্রভাব বিস্তারের জন্য কাজ করছে। এই দ্বন্দ্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়েছে, বিশেষ করে সিরিয়া, লেবানন এবং গাজার মতো অঞ্চলে ছায়াযুদ্ধের মাধ্যমে। ২০২৫ সালের জুন মাসে এই সংঘাত নতুন মাত্রা পায়, যখন ইসরায়েল তেহরান ও ইরানের অন্যান্য অঞ্চলে পারমাণবিক ও সামরিক স্থাপনার উপর বিমান হামলা চালায়। এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামি সহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞরা নিহত হন। ইরান পাল্টা জবাবে অপারেশন ট্রু প্রমিস ৩ নামে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ইসরায়েলের এই হামলার পেছনে দুটি প্রধান উদ্দেশ্য স্পষ্ট। প্রথমত, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষমতা ধ্বংস করা। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের মতে, ইসরায়েলের বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস বিলম্বিত করতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন যে ইরানের কাছে ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা থেকে সঠিক প্রযুক্তি থাকলে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। দ্বিতীয়ত, ইসরায়েলের একটি কৌশলগত লক্ষ্য হল ইরানে শাসন পরিবর্তন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের জনগণকে ইসলামিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, ইসরায়েল এই হামলাকে ইরানের শাসন ব্যবস্থার পতনের সুযোগ হিসেবে দেখছে, তবে এই উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ রয়েছে। ইহুদ বারাক উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী ছাড়া ইরানের শাসন পরিবর্তন প্রায় অসম্ভব। তিনি কোরিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের যুদ্ধের উদাহরণ টেনে বলেন যে এ ধরনের অভিযানের পরিণতি সাধারণত বিপর্যয়কর হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এবং এই সংঘাতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিমান হামলাগুলো যুক্তরাষ্ট্রের নীরব সমর্থনে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হয়, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত নন। তিনি ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, অন্যথায় আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন। ২০১৮ সালে ট্রাম্প ওবামা প্রশাসনের করা পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন, যার ফলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় ত্বরান্বিত করে। এই সিদ্ধান্ত এখন সংঘাতের একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিবেশী দেশগুলো থেকে তাদের কিছু কর্মী প্রত্যাহার করেছে, যা ইঙ্গিত দেয় যে তারা একটি সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান স্পষ্ট করে বলেছে যে ইসরায়েলকে সমর্থনকারী যে কোনো দেশ তাদের হামলার লক্ষ্যবস্তু হবে। এই হুমকির কারণে যুক্তরাষ্ট্র ইরাকের কিছু সামরিক ঘাঁটি থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নিয়েছে। ইরানের সামরিক শক্তি ইসরায়েলের তুলনায় সীমিত হলেও তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্য। ইরানের কাছে ১২ ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে খুররাম শহর ও সেফজিল ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। ইরান দাবি করেছে যে তারা ৬০০টিরও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা রাখে, তবে তাদের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল, যা ইসরায়েলের আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কাছে টিকতে পারেনি।
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের তেল আবিবের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি আরও ১৮০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি দিয়েছে, যা এই সংঘাতকে আরও তীব্র করতে পারে। তবে দীর্ঘমেয়াদী ইরানের এই প্রতিরোধ কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের অর্থনীতি ইতিমধ্যেই নিষেধাজ্ঞার চাপে রয়েছে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের জন্য বিপর্যয়কর হতে পারে। ইরান ইসরায়েল সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে বিশ্ববাজারে দৃশ্যমান। হামলার পর তেলের দাম লাফিয়ে বেড়েছে এবং বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে অর্থ তুলে নিরাপদ সম্পদ যেমন সরকারি বন্ড ও সোনার দিকে ঝুঁকছেন। জার্মানির ডিএএক্স সূচক, যুক্তরাষ্ট্রের S&P 500 এবং নাসডাক সূচকে পতন দেখা দিয়েছে। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা ভোক্তা মূল্যস্ফীতি বাড়াবে এবং বিশ্ব অর্থনীতির গতি মন্থর করবে। ইরানের মিত্র গোষ্ঠী যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিরা যদি এই সংঘাতে যুক্ত হয়, তাহলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। এটি তেল ও গ্যাস রপ্তানির উপর মারাত্মক প্রভাব ফেলবে, যা ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারে সংকট সৃষ্টি করবে। গ্রিস ও যুক্তরাজ্য ইতিমধ্যেই তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাত্রার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে। এই সংঘাত থামাতে তৃতীয় পক্ষের উদ্যোগ এখনো স্পষ্ট নয়। রাশিয়া ও তুরস্ক ইসরায়েলকে এই উত্তেজনার জন্য দায়ী করেছে এবং সতর্ক করেছে যে এটি মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে, তবে তারা সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন, কিন্তু এই আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ রয়েছে। ইহুদ বারাকের মতে এই সংকটের সমাধানের জন্য পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করা, গাজার যুদ্ধ বন্ধ করা এবং সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করা প্রয়োজন। তবে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং জটিল। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করলেও অনেক স্থাপনা মাটির নিচে লুকানো থাকায় তাদের ধ্বংস করা কঠিন। ইরান ইসরায়েল সংঘাতের একটি বড় দিক হল গাজার চলমান সংকট। ইসরায়েলের গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান অভিযান, যাকে অনেকে জাতিগত নির্মূল হিসেবে অভিহিত করেছে, বিশ্বের নজর কেড়েছে। ইসরায়েলের খাদ্য অবরোধ এবং সামরিক হামলার ফলে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। কেউ কেউ মনে করেন যে ইরানের উপর হামলা গাজার এই সংকট থেকে বিশ্বের মনোযোগ সরানোর একটি কৌশল। ট্রাম্প প্রশাসনের গাজা রিভিয়েরা পরিকল্পনা, যার মাধ্যমে গাজার ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে সমুদ্র তীরে পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা করা হচ্ছে, তীব্র সমালোচনার মুখে পড়েছে। হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। মার্কিন দূত স্টিভ উইটকফ এই আলোচনায় অংশ নিলেও কোনো কার্যকর সমাধানে পৌঁছানো যায়নি। এদিকে ইসরায়েলের শত শত ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যা এই সংঘাতের জটিলতা আরও বাড়িয়েছে। এই সংঘাতের পরিণতি কী হবে তা এখনও অনিশ্চিত। ইসরায়েলের সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন তাদেরকে স্বল্পমেয়াদে সুবিধা দিতে পারে, তবে ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হস্তক্ষেপ এই সংঘাতকে একটি আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত করতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ইরান যদি আরও কোণঠাসা হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং তাদের মিত্রদের উপর হামলা চালাতে পারে, যা বিশ্ব অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলবে। তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়া এই সংঘাত থামানো কঠিন। রাশিয়া, তুরস্ক বা অন্য কোনো শক্তি এগিয়ে না এলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে। এদিকে বিশ্ব অর্থনীতি ইতিমধ্যেই ট্রাম্পের শুল্ক নীতি এবং অন্যান্য অনিশ্চয়তার চাপে রয়েছে। ইরান ইসরায়েল সংঘাত এই সংকটকে আরও তীব্র করতে পারে। ইরান ইসরায়েল সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই সংঘাতের মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এবং শাসন পরিবর্তনের চেষ্টা করছে, কিন্তু এর পরিণতি কী হবে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সমর্থন, ইরানের প্রতিরোধ এবং তৃতীয় পক্ষের সম্ভাব্য উদ্যোগ এই সংঘাতের দিক নির্ধারণ করবে। বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান এবং এটি দীর্ঘমেয়াদী হলে বিশ্ববাজারে আরও অস্থিরতার সৃষ্টি হবে। আমাদের দর্শকদের কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন এই সংঘাত কিভাবে শেষ হবে? তৃতীয় পক্ষের কোনো উদ্যোগ কি এই যুদ্ধ থামাতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান।